পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, এটা তো আমরা সবাই জানি। তাই জন্মের পর থেকেই মানুষ টাকা উপার্জনের নেশায় বিভোর হয়ে থাকে। তবে কোনো মানুষ কষ্ট করে টাকা উপার্জন করতে চায়, আবার কোনো মানুষ অল্প সময়ে হতে চায় কোটিপতি। এমনকি টাকার জন্য তারা তাদের জীবন বাজি রাখতেও প্রস্তুত থাকে। আচ্ছা, কেমন হবে যদি গেম খেলে জিততে পারলেই হওয়া যায় কোটিপতি, তবে হেরে গেলেই সামনে থাকবে নিশ্চিত মৃত্যু। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া অ্যানিমেল ওয়ার্ল্ড মুভিটির কথা। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি। স্কুইড গেম সিরিজটি তো নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন, কারণ 2021 সালে স্কুইড গেমই ছিল পৃথিবীর সবচাইতে ভাইরাল সিরিজ। আর এই মুভিটি অনেকটা স্কুইড গেমের মতো হলেও এর গল্পটি অনেক ইউনিক এবং স্কুইড গেমের গল্প থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবন বাজি রাখা এক মরণ খেলা থেকে। তো গল্পটি শুরু হয় একটি জোকারকে দেখিয়ে। তবে এই জোকারটি ছিল একটি অ্যানিমে ক্যারেক্টার। সে এখানে সকলের উদ্দেশ্যে বলছিল, আপনারা টিভি স্ক্রিনে যেই কার্টুনটিকে দেখছেন সেটা আমার কোনো পছন্দের কার্টুন নয়, কিন্তু তারপরও আমি ছোটবেলা থেকেই আমার আশেপাশের সমস্ত মানুষদেরকে এই কার্টুনের ক্যারেক্টারেই দেখতে পাই। চারিপাশে থাকা সবকিছুই আমার এই কার্টুনের মতোই লাগে। এমনকি আমার কাছে মনে হয় যে এরা সবাই মিলে আমার উপর আক্রমণ করতে আসছে। এরপর আমরা সেই জোকারকে একটি পার্কের মধ্যে দেখতে পাই। সে আসলে এই পার্কটিতে কাজ করে, অর্থাৎ পার্কের মধ্যে জোকার সেজে মানুষকে হাসানোটাই তার কাজ। তবে তার আসল নাম হলো কাইজি। কাইজির একটি মানসিক সমস্যা আছে। যখন সে অনেক ইমোশনাল অথবা রেগে যায়, ঠিক তখনই সে তার আশেপাশের সমস্ত মানুষদেরকে সেই কার্টুনের ক্যারেক্টারে দেখতে পায়। অর্থাৎ মুহূর্তের মধ্যেই তার চোখের সামনের মানুষগুলো তার চোখে নানা ধরনের পশুতে পরিণত হয়ে যায়। তবে তার এই সমস্যাটি শুরু হয়েছিল সেদিন থেকে, যেদিন তার 8ম জন্মদিন ছিল। আসলে সেদিন যখন কাইজি তার মা বাবার সাথে জন্মদিন পালন করছিল, ঠিক তখনই তাদের বাড়িতে কয়েকজন অচেনা লোক আসে, আর তারা সঙ্গে সঙ্গেই তার বাবাকে মেরে ফেলে। কিন্তু কাইজিকে তারা একটি জায়গাতে বসিয়ে বেঁধে রেখেছিল। আর এমন সময় সেখানে থাকা টিভিতে একটি কার্টুন চলছিল, যেটা ছিল সেই জোকারের। আর সেদিনের পর থেকেই কাইজি যখনই একটু রেগে যায় অথবা ইমোশনাল হয়ে যায়, তখনই সে সবকিছু সেই কার্টুনের ক্যারেক্টারে দেখতে পায়। তো সে যখন পার্কের একটি চেয়ারে বসেছিল, তখন তার কাছে তার সিনিয়র এসে বলে, এভাবে বসে থাকলে কি হবে? যাও গিয়ে তোমার কাজ করো, তা না হলে তো এবার তোমাকে বোনাসও দেয়া হবে না। আর যদি তোমার চাকরি চলে যায়, তাহলে এতগুলো দিন ধরে তুমি যে লোনগুলো করেছ সেগুলো তো শোধ করতে পারবে না। কিন্তু ঠিক তখনই তার কাছে তার একজন পুরনো বন্ধু আসে, আর তার এই বন্ধুর নাম হলো লিজুন। তো লিজুন এখানে কাইজিকে বলে, আচ্ছা কাইজি, বর্তমানে তুমি যেই বাড়িটিতে থাকছ, তোমার কাছে কি মনে হয় না যে তুমি এর চাইতেও আরো অনেক ভালো বাড়ি ডিজার্ভ করো? কাইজি বলে, না, আমার কাছে তো কখনোই এমন মনে হয় না, বরং আমি যেমন আছি তেমনই ভালো আছি, কারণ আমার কাছে এর চাইতে ভালো জায়গাতে থাকার মতো টাকা নেই। এরপর লিজুন তাকে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। আমার একজন পরিচিত লোক আছে, আর সে অনেক বড় বিপদে পড়েছে, কারণ বর্তমানে তার অনেক টাকার প্রয়োজন। তবে তার অনেক বিলাসবহুল একটি বাড়ি রয়েছে, আর যেহেতু তার এখন টাকার প্রয়োজন, তাই সে তার বাড়িটিকে অনেক কম দামে বিক্রি করে দিচ্ছে। বাড়িটির আসল দাম হলো $12 মিলিয়ন, তবে সে বিক্রি করবে মাত্র $6 মিলিয়ন, মানে পুরোপুরি অর্ধেক। তাই এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আমার কাছে $2 মিলিয়ন আছে, তুমিও আমাকে কিছু ডলার দিয়ে সাহায্য করো, আর চলো আমরা দুজন মিলে বাড়িটিকে কিনে নেই, কারণ পরবর্তীতে আমরা এই বাড়িটিকে বিক্রি করলে এর থেকে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। এতে করে আমাদের দুজনেরই টাকা বৃদ্ধি পাবে। কিন্তু কাইজি তার কথায় রাজি হয় না। সে বলে, আমার কাছে তো কোনো টাকাই নেই, শুধু আমাদের অ্যাপার্টমেন্টই আছে, সেটা বিক্রি করলে হয়তো কিছু টাকা পেতে পারি, কিন্তু আমার মা এতে অনেক রাগ করবে। তখন লিজুন তাকে বলে, তোমার মা জানলে তো রাগ করবে, তোমার মা তো বহু বছর ধরে কোমায় আছে, তাই সে কোনো কিছুই বুঝতে পারবে না, আর তোমারও তাকে কোনো কিছুই বলার দরকার নেই, যা করার আমরা দুজন মিলেই করব। লিজুনের এসব কথা শুনে কাইজির অনেক রাগ হয়, তবে সে তাকে আর কোনো কিছুই বলে না। এরপর কাইজি তার কাজ শেষ করে একটি হসপিটালে আসে, আর এটা হলো সেই হসপিটাল যেখানে প্রায় বহু বছর ধরে তার মায়ের ট্রিটমেন্ট চলছে। এই হসপিটালে আবার লি নামক একজন নার্স আছে, আর লিকে কাইজি প্রায় অনেক বছর ধরেই পছন্দ করে। আসলে তারা দুজনই হলো ছোটবেলার বন্ধু, আর কাইজির মতো লিও তাকে পছন্দ করে। কিন্তু কাইজি নিজেকে একজন অপদার্থ মানুষ মনে করে, কারণ সে অনেকদিন ধরে চেষ্টা করেও একটা ভালো চাকরিরও ব্যবস্থা করতে পারেনি। তাই কাইজি চাইতো লি যেন তাকে ভুলে গিয়ে কোনো একজন ধনী মানুষকে বিয়ে করে নেয়।
কারণ সে এটা চায় না যে তার জীবনের সঙ্গে জড়িয়ে লিয়ের জীবন নষ্ট হয়ে যাক। তবে সেই পার্কে সে যে জোকারের চাকরিটি পেয়েছে সেখান থেকে সে যে পরিমাণ টাকা পায় এতে করে তার মায়ের ট্রিটমেন্ট চালাতেও তাকে হিমশিম খেতে হয়। এমনকি সে প্রায় সময়ই লিয়ের কাছ থেকে টাকা ধার করে তার মায়ের জন্য মেডিসিন কেনে। তো আজকে লি যখন একজন পেশেন্টের ট্রিটমেন্ট করছিল তখন সেই পেশেন্ট লিয়ের সঙ্গে বেয়াদবি করছিল, আর এটা দেখে কাইসির একদমই সহ্য হয় না। তাই সে সেই পেশেন্টকে প্রচণ্ড মারে। এতে করে লিয়ের চাকরিটাও অনেক ঝুঁকিতে পড়ে যায়, কারণ তার জন্য হসপিটালের একজন পেশেন্টকে মারা হয়েছে। এতে করে তো হসপিটালের বদনাম হয়ে যাবে। একদিকে তো কাইজি তার মায়ের ট্রিটমেন্টের টেনশন, আর এখন লিয়ের জন্য তার অনেক টেনশন হচ্ছে। সবকিছু মিলিয়ে কাইজি একদম ডিপ্রেশনে চলে যায়। আর অনেক চিন্তা ভাবনা করার পর কাইজি সিদ্ধান্ত নেয় যে সে তাদের বাড়িটি বিক্রি করে দিয়ে তার বন্ধু লিজনের সঙ্গে সেই বিলাসবহুল বাড়িটি কিনবে। আর সেই বাড়ি বিক্রি করে সে যেই টাকাগুলো পাবে সেগুলো দিয়ে সে তার মায়ের ট্রিটমেন্ট করবে এবং লিয়েরও সমস্ত দায়িত্ব নেবে। তাই সঙ্গে সঙ্গেই কাইসি লিজনকে ফোন করে, আর সে তাকে জানায় যে সে তাদের বাড়িটি বিক্রি করবে যেটা তার মায়ের নামে রয়েছে। তাই তখন সঙ্গে সঙ্গে লিজন কাগজপত্র নিয়ে হসপিটালে চলে আসে। এরপর সে কাইজিকে সাইন করতে বলে। তবে প্রথমে কাইজি কাগজপত্রগুলোকে পড়ে দেখতে চায়, কিন্তু লিজন তাকে বলে সে অলরেডি সবকিছু পড়েছে আর সবকিছু একদম ঠিক আছে। আর লিজন যেহেতু কাইজির অনেক পুরাতন বন্ধু তাই কাইজি সহজেই তাকে বিশ্বাস করে। আর যেহেতু কাইজিদের বাড়িটি তার মায়ের নামে রয়েছে তাই তখন তারা দুজন মিলে তার মায়ের আঙুলে টিপসই নেয়, অর্থাৎ কাইজিদের বাড়িটি এখন বিক্রি হয়ে গিয়েছে। এরপর সেখানে অচেনা একজন ব্যক্তি আসছে যাকে কাইজি কোনোদিনও দেখেনি। তো কাইজির বন্ধু লিজন এখানে কাইজিদের বাড়ির সমস্ত কাগজপত্র সেই লোকটির হাতে দেয়। আর সেই লোকটির কাগজপত্রগুলো চেক করা শেষ হলে তারা দুজন মিলে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর কাইজি যখন লিজনকে ফোন করে তখন তার ফোন নাম্বার বন্ধ দেখায়। সে প্রায় অনেক সময় ধরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে তার সঙ্গে যোগাযোগ করতে পারে না। এতে কাইজি আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবছিল লিজন তার সঙ্গে কোনো প্রতারণা করেনি তো। এরপর পরের দিন কাইজি যখন হসপিটালে ছিল ঠিক তখনই লিজনের নাম্বার থেকে তার ফোনে কল আসে। আর যখন সে ফোনটি রিসিভ করে তখন ফোনের অপর পাশ থেকে কেউ একজন বলছিল, আমাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব, দয়া করে আমাকে মেরো না। একথা বলার সাথে সাথেই ফোনটি কেটে যায়। কাইজি এতে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে লিজনের কোনো বিপদ হয়নি তো। তাই সে সঙ্গে সঙ্গে লিজনের অফিসে চলে যায় যেখানে লিজন জব করে। তবে এখানে এসে সে এই কোম্পানির ম্যানেজারের কাছ থেকে জানতে পারে যে তারা নাকি প্রায় 2 মাস আগেই লিজনকে চাকরি থেকে বের করে দিয়েছে, কারণ সে নাকি একজন ক্লায়েন্টের টাকা মেরে দিয়েছে। তো ম্যানেজার যখন কাইজিকে এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই কাইজির কাছে আবারও একটি ফোন আসে। আর এই ফোনটি তাকে করেছিল সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে লিজন কাগজপত্রগুলো দিয়েছিল। আর এই ব্যক্তির নাম ছিল ইডন। তো কাইজির সাথে কথা বলে ইডন তার সঙ্গে দেখা করতে আসে। আসলে কাইজি ভেবেছিল যে ইডন হয়তো লিজনের পরিচিত, তাই তার মাধ্যমে সে লিজনের কাছে পৌঁছতে পারবে। এরপর কাইজিকে ইডন একটি সিক্রেট জায়গাতে নিয়ে আসে। আর এই জায়গাটিতে অ্যাডারসন নামক একজন ব্যক্তি ছিল। কাইজি তো প্রথমে কিছুই বুঝতে পারছিল না যে কেন ইডন তাকে এখানে এনেছে। তখন অ্যাডারসন তাকে বলে, ভয় পেও না, আমি তোমার সম্পর্কে সমস্ত কিছু জানি। আমি জানি তুমি অনেক বিপদের মধ্যে রয়েছ। একদিকে তোমার অসুস্থ মা, অন্যদিকে লক্ষ লক্ষ টাকা তোমার লোনের বোঝা। আর তোমার উপর যে পরিমাণ লোন রয়েছে সেগুলো আদৌ কি তুমি শোধ করতে পারবে? আচ্ছা, আমি তোমাকে একটি হিসাব বোঝাই। যদি তুমি টানা প্রায় 30 বছর প্রায় 4টি জব একসাথে করো তারপরও তুমি তোমার লোন শোধ করতে পারবে না। তার ভেতরেই যদি তুমি আবার তোমার মায়ের ট্রিটমেন্ট করতে যাও তাহলে তো সেটা আরও সম্ভব নয়। এসব কথা শুনে কাইজি অনেক অবাক হয়ে যায়। আর সে বলে, আমার উপর তো এত পরিমাণ লোন নেই, আমার তো সামান্য কিছু লোন আছে যেটা আমি 1 থেকে 2 বছর কাজ করলেই শোধ করে দিতে পারবো। কিন্তু অ্যাডারসন তাকে একটি কাগজ দেখায়, আর এটা ছিল সেই কাগজ যেটাতে লিজন তার স্বাক্ষর এবং তার মায়ের টিপসই নিয়েছিল। আসলে অ্যাডারসন যতগুলো লোনের কথা বলছে সেই সমস্ত লোন ছিল লিজনের উপর, কিন্তু লিজন কাইজির সঙ্গে প্রতারণা করে তাকে দিয়ে এমন একটি কাগজে স্বাক্ষর করিয়েছে যেখানে এটা লেখা ছিল যে লিজন যদি কোনোভাবে তার লোনগুলো শোধ করতে না পারে তাহলে তার পরিবর্তে লোন শোধ করবে কাইজি। তাই এখন কাইজিকেই লিজনের লোনগুলো শোধ করতে হবে। এসব কথা জানতে পেরে কাইজির মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে ভাবে তার এত কাছের বন্ধু তাকে এত বড় ধোঁকা দিল। এরপর অ্যাডারসন তাকে বলে,
তুমি অনেক সৌভাগ্যবান, তোমাকে দেখে তো আমার হিংসে হচ্ছে, কারণ তোমার সামনে অনেক বড় কোনো সুযোগ রয়েছে যেটা আমার কাছে নেই। আচ্ছা, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? কারণ ভাগ্য মানুষের এমন একটি জিনিস যেটা মুহূর্তের মধ্যেই মানুষকে কোটিপতি বানিয়ে দেয়, আবার মুহূর্তের মধ্যেই কোটিপতি থেকে সোজা ফকির বানিয়ে দেয়। তো তুমি যদি চাও তাহলে তুমিও তোমার ভাগ্যকে পরীক্ষা করতে পারো, তবে সেটার জন্য তোমাকে বেশি কিছু না, শুধুমাত্র একটি গেম খেলতে হবে। যদি তুমি গেমটিতে জিতে যাও তাহলে তোমাকে আর 1 টাকাও দিতে হবে না। এই বলেই অ্যাডারসন সেখানকার একটি ঘড়িতে 1 মিনিটের সময় সেট করে দেয়, আর সে কাইজিকে বলে, তোমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে, আর এইটুকু সময়ের মধ্যেই তোমাকে বলতে হবে যে তুমি কি গেম খেলতে চাও নাকি 30 বছর পরিশ্রম করে লোনের টাকা শোধ করতে চাও। কাইজি তখন মনে মনে চিন্তা করে যে 30 বছর পরিশ্রম করে টাকা পরিশোধ করার চাইতে গেম খেলার অপশনটাই সবচাইতে বেস্ট, তাই সে গেম খেলার জন্য রাজি হয়ে যায়। অ্যাডারসন এতে অনেক খুশি হয়, আর সে কাইজিকে একটি পেপারে সাইন করতে বলে, আর কাইজিও পেপারে সাইন করে দিয়ে অ্যাডারসনের কাছে জানতে চায়, এখন আমাকে বলুন গেমটির মধ্যে কি করতে হবে। অ্যাডারসন তাকে বলে, এখন তোমাকে একটি জাহাজে পাঠানো হবে, আর এরপরে তোমাকে কি কি করতে হবে সেটা তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। তবে একটা কথা, গেমটিতে যদি তুমি জিততে পারো তাহলেই তোমার লোন শোধ হবে, আর যদি না জিততে পারো তাহলে তোমার সাথে কি করা হবে সেটা আমাদের ইচ্ছে। একথা শুনে কাইজি কিছুটা ভয় পেয়ে যায়। তো কিছুক্ষণ পর কাইজি হসপিটালে আসে, আর সে লিখে বলে, কিছুদিনের জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজে যাচ্ছি, তবে নিশ্চিত করে আমি এটা বলতে পারছি না যে আমি কবে ফিরব, তাই তুমি আমার মায়ের খেয়াল রেখো। তবে যদি অনেক দিন পার হয়ে যাওয়ার পরও আমি না ফিরি তাহলে তুমি আমার মায়ের অক্সিজেন নেয়ার মেশিনটি বন্ধ করে দিও, কারণ আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই, আর তুমি বা তাকে কতদিন দেখবে। কিন্তু লি এখানে কাইজিকে কোথাও যেতে দিতে চাইছিল না, তবে কাইজিরও তো আর কোনো উপায় নেই, তাকে তো যেতেই হবে। তাই লি তখন তাকে বলে, যতদিন পর্যন্ত তুমি না ফিরে আসবে ততদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর অ্যাডারসনের লোকেরা কাইজিকে এমন একটি জায়গাতে নিয়ে আসে যেখানে তার মতো আরও অনেক পার্টিসিপেন্ট ছিল, অর্থাৎ কাইজির মতো তারা সবাই গেমটিতে অংশগ্রহণ করবে, তাই তাদের সবাইকে এখানে গেমের জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে তার আগে এক এক করে তাদের সবাইকেই একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়া হচ্ছিল। কিন্তু কাইজির কাছে ব্যাপারটি খুব একটা সুবিধার মনে হয় না, কারণ গেম খেলার জন্য তাদেরকে অজ্ঞান কেন করা হচ্ছে। ফলে কাইজি সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু অ্যাডারসনের লোকেরা তখন দূর থেকেই বুলেটের মতো একটি ইনজেকশন কাইজির গলায় ঢুকিয়ে দেয়, ফলে কাইজিও সেখানে অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পর তাদের সবার যখন জ্ঞান ফিরে আসে তখন তারা নিজেদেরকে বিশাল বড় একটি জাহাজে দেখতে পায়, আর এই জাহাজটি দেখতে অনেক সুন্দর ছিল। এরপর কাইজি যখন জাহাজটির উপরে তাকায় তখন সে সেখানে অ্যাডারসনকে দেখতে পায়। এরপর অ্যাডারসন এখানে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, এটা হলো গেমের প্রথম স্টেজ, যার নাম হলো রক পেপার সিজার। তো এখানে প্রত্যেকটি প্রতিযোগীর হাতে মোট 12টি করে কার্ড দেয়া হয়, যার মধ্যে 4টি কার্ড হলো রক, 4টি কার্ড হলো পেপার এবং বাকি 4টি হলো সিজার। এছাড়াও সেখানে প্রত্যেককেই 3টি করে স্টার দেয়া হয়। এরপর অ্যাডারসন তাদের সবাইকে গেমের নিয়ম বুঝিয়ে দেয়। সে তাদেরকে বলে, আপনাদেরকে যে স্টারগুলো দেয়া হয়েছে সেগুলোকে প্রথমে আপনাদের হাতে লাগিয়ে নিতে হবে, আর গেমটি খেলা হবে 2 জন করে প্লেয়ারের মধ্যে, এবং তাদের সাথে থাকবে একজন রেফারি যে কিনা সেই 2 জনের খেলা পর্যবেক্ষণ করবে। অ্যাডারসন তাদেরকে আরো বলে, তো এখন আমি আপনাদেরকে গেমটির রুলস বুঝিয়ে দিচ্ছি। গেমটিতে প্রতিবার 2 জনের মধ্যে একটি করে কার্ড কম্পেয়ার করা হবে, অর্থাৎ প্রথম জন তার ইচ্ছে মতো একটি কার্ড রাখবে এবং দ্বিতীয় জনও ঠিক একই কাজ করবে। তখন সেই কার্ডের মধ্যে কম্পেয়ার করা হবে। তো সেই 2টো কার্ডের মধ্যে একটি যদি সিজার হয় আর অপরটি যদি হয় পেপার, তাহলে যার কার্ডটি সিজার সে পয়েন্ট পাবে, কারণ সিজার তো খুব সহজেই পেপারকে কাটতে পারে। আবার যদি কারো কার্ড সিজার হয় আর অপরজনেরটা হয় রক, তাহলে যার কার্ডটি রক সে পয়েন্ট পাবে, কারণ রক অর্থাৎ পাথর তো সিজারকে ভাঙতে পারবে, কিন্তু সিজার পাথরের কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি একজনের কার্ড রক হয় আর অপরজনেরটা হয় পেপার, তাহলে পেপার যার কার্ড সে পয়েন্ট পাবে, কারণ পেপার তো চাইলে পাথরকে মুড়িয়ে ফেলতে পারবে, কিন্তু পাথর পেপারের কোনো ক্ষতি করতে পারবে না। তো এভাবে করে যারা হেরে যাবে তাদেরকে তাদের প্রতিপক্ষকে একটি করে স্টার দিয়ে দিতে হবে, সেই সাথে তাদের সেই কার্ডটি বাতিল হয়ে যাবে। তবে প্রকৃতপক্ষে উইনার সে হবে যাদের কাছে শেষ পর্যন্ত 3টি স্টার থাকবে এবং তাদের কার্ডগুলো ডিপোজিট থাকবে, অর্থাৎ তাদেরকে তাদের প্রত্যেকটি কার্ড ব্যবহার করতে হবে।
আর যারা যারা এই কাজটি করতে পারবে শুধুমাত্র তারাই এখান থেকে বের হতে পারবে, আর যারা হেরে যাবে তাদেরকে মরতে হবে। তাছাড়া তাদের সাথে এমন কিছু করা হবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরপর অ্যাডারসন সেখানে 4 ঘন্টার একটি টাইম সেট করে দেয়, আর এই 4 ঘন্টা এই গেমটি চলবে। তো এই গেমটিতে যতগুলো প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই এসেছে পৃথিবীর আলাদা আলাদা প্রান্ত থেকে, তাই তাদের দেশও ছিল আলাদা আলাদা, যার ফলে তারা কেউই কারো ভাষা বুঝতে পারছিল না। তাই তাদের প্রত্যেককেই একটি করে ট্রান্সলেটর দেয়া হয়, যেটার সাহায্যে তারা একে অপরের ভাষা বুঝতে পারবে। তো কিছুক্ষণ পর কাইজির কাছে একজন ব্যক্তি আসে, আর সে কাইজিকে জিজ্ঞাসা করে, তুমি কি চায়না থেকে এসেছো? কাইজি বলে হ্যাঁ। লোকটি তখন তাকে জানায় যে তার নাম হলো তিয়ান, আর সেও চায়না থেকেই এসেছে। এরপর সে কাইজিকে বলে, তুমি কি এখানকার আশেপাশে ক্যামেরা দেখতে পাচ্ছ? লক্ষ্য করে দেখো, আশেপাশে শত শত ক্যামেরা রয়েছে। আর এই ক্যামেরাগুলো কেন সেট করা হয়েছে জানো? কারণ আমাদের উপর অনেক মানুষ নজর রাখছে। আসলে এটা এমন একটি গেম যেটার উপরে তারা বেট করবে, অর্থাৎ মনে করো আমাদের দুজনের মধ্যে খেলা হবে, আর যারা আমাদের উপর নজর রাখছে তারা তখন আমাদের জেতার উপরে বাজি ধরবে। আর আমাদের মধ্যে তো কেউ না কেউ জিতবেই, আর একজন হারবে। তবে যে জিতবে তার তো সৌভাগ্য, কিন্তু যে হেরে যাবে তার সঙ্গে তারা কি পরিমাণ টর্চার করবে ভাবতে পারছো? কারণ হেরে গেলে যে তোমার উপর বাজি ধরছে সে তোমার জন্যই মিলিয়ন মিলিয়ন ডলার লস করবে, আর স্বাভাবিকভাবেই এটা তারা মানতে পারবে না। তাহলে তুমি কি এখান থেকে বাঁচতে চাও না? কাইজি তখন বলে, কোন মানুষটা এখান থেকে বের হতে চাইবে না? আমরা সবাই তো এখান থেকে বের হতে চাই। আপনি আমার এই কার্ডগুলো রাখুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আসলে এখানে যার কাছে একটি কার্ডও থাকবে না এবং সেই সাথে তার কাছে 3টি স্টার থাকবে, তাকেই এখান থেকে যেতে দেয়া হবে। তিয়ান তখন তাকে বলে, এখানে প্রত্যেকেই তো তাদের জীবন বাঁচাতে চায়, তাহলে কে তোমার কার্ড রাখতে চাইবে বলো? তবে আমার কাছে একটা বুদ্ধি আছে যেটার সাহায্যে আমি আর তুমি দুজনই এখান থেকে বের হতে পারি। কাইজি বলে, সেটা কিভাবে? তিয়ান তখন তাকে বলে, এই গেমের আরেকটি রুলস আছে, সেটা হলো দুজন ব্যক্তির কার্ড যদি মিলে যায় তাহলে সেটা টাই হিসেবে গণ্য হবে, ফলে দুজনের কার্ডই জমা হয়ে যাবে। তখন প্রত্যেকের কাছেই থাকবে আরও 11টি কার্ড, আর কোনোভাবে আমরা যদি সেই 11টি কার্ডকেও মিলিয়ে ফেলতে পারি তাহলে তো আমাদের দুজনেরই সমস্ত কার্ড ভ্যানিশ হয়ে যাবে। তখন আমরা দুজনই খুব সহজেই এখান থেকে বের হতে পারবো। তাই চলো আমরা দুজন মিলে একসঙ্গে খেলি, আর আমরা আমাদের কার্ডগুলোকে একদম সেম পজিশনে সাজিয়ে নেই, যাতে করে প্রত্যেকবারই আমাদের কার্ড ম্যাচ হয়ে যায়। আর যদি তুমি আমার কথায় রাজি হয়ে যাও তাহলে মাত্র 2 মিনিটের মধ্যেই আমরা এখান থেকে বের হতে পারবো। কাইজি তখন কিছুক্ষণ চিন্তা করে তিয়ানের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে একটি গেম বোর্ডে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের মধ্যে গেম শুরু হয়। এরপর গেম বোর্ডে কাইজি একটি কার্ড রাখে, আর সেই সেম কার্ডটি তিয়ানও রাখে, ফলে তাদের দুজনের কার্ডই টাই হতে থাকে। এভাবে করেই তাদের প্রায় সমস্ত কার্ড ভ্যানিশ হয়ে যায়। কিন্তু কাইজি যখন গেম বোর্ডে তার শেষ কার্ডটি রাখে তখন তিয়ানও সেখানে তার কার্ডটি রাখে, কিন্তু দেখা যায় তিয়ান এবার সেম কার্ড নয়, বরং অন্য আরেকটি কার্ড রেখেছে। ফলে এই পর্যায়ে এসে কাইজি হেরে যায়, আর জিতে যায় তিয়ান। তাই তখন কাইজির একটি স্টার তিয়ানকে দিয়ে দেয়া হয়। তিয়ান তখন কাইজির কাছে এসে বলে, তুমি কিছু মনে করো না কাইজি, আমি ভুলবশত একটি কার্ডের সিরিয়াল উলটপালট করে ফেলেছি। তবে তোমার ভয় নেই, এবার তুমি একটি সিরিয়ালে সিজার রেখে দিও, আর আমি রেখে দেব পেপার, তাহলে এবার তুমি জিতবে। ফলে তোমার স্টার তোমাকে ফিরিয়ে দেয়া হবে। এতে করে আমাদের দুজনের র্যাঙ্কও সমান থাকবে। তাই আবারও আমরা আমাদের প্ল্যান মোতাবেক কাজ করব। এই বলেই তিয়ান কাইজিকে আবারও গেম বোর্ডে নিয়ে যায়। এরপর শুরু হয় তাদের সেকেন্ড রাউন্ড। তো এই রাউন্ডেও তারা এক এক করে সেম কার্ডই রাখে, কিন্তু তিয়ানের কথা মতো কাইজি শেষ কার্ডটি সিজার রাখে, আর তিয়ানের রাখার কথা ছিল পেপার, কিন্তু সে রাখে রক। ফলে এবারও কাইজি হেরে যায়। তাই কাইজির কাছ থেকে আরও একটি স্টার তাকে দিয়ে দেয়া হয়। তাই এখন তিয়ান হয়ে যায় উইনার, অর্থাৎ তিয়ান আসলে কাইজিকে ধোঁকা দিয়েছে। কাইজি এতে তার উপর অনেক রেগে যায়, আর সে চিৎকার করে সবাইকে বলতে থাকে যে তিয়ান তাকে ধোঁকা দিয়েছে, সে নিজে বাঁচার জন্য তাকে হারিয়ে দিয়েছে। কিন্তু এখানকার লোকেরা কাইজির কোনো কথাই শোনে না। তিয়ান তখন কাইজির কাছে এসে বলে, তুমি কি তখন অ্যাডারসনের বলা কথাগুলো শোনোনি? অ্যাডারসন বলেছিল যে এই গেমটিতে জেতার জন্য যা ইচ্ছে তাই করা যাবে, তাই আমি নিজে বাঁচার জন্য আমার প্ল্যান মোতাবেক কাজ করেছি। এতে আমার কোনো দোষ নেই, কারণ তোমার তো বোঝা উচিত ছিল যে গেম যদি টাই হয়ে যায় তাহলে তো আমাদেরকে বারবার খেলতে হবে, কারণ দুজনের মধ্যে একজন যদি বিজয়ী না হয় তাহলে তারা বেটে জিতবে কিভাবে? এটা হচ্ছে অ্যানিমেল ওয়ার্ল্ড, এখানে নিজের স্বার্থের জন্য সবকিছু করা যাবে।
তিয়ানের এসব কথা শুনে কাইজির অনেক রাগ হচ্ছিল। আর ঠিক কিছুক্ষণ পরেই কাইজি সেখানে তার লিজন নামক সেই বন্ধুকে দেখতে পায়, যে কিনা তার সঙ্গে প্রতারণা করেছে। আর লিজনকে দেখেই কাইজি সঙ্গে সঙ্গেই তাকে মারতে শুরু করে, কিন্তু লিজন তাকে বারবার শান্ত হতে বলে আর সে তার কাছে ক্ষমা চায়। সে কাইজিকে বলে, আমি আসলে ইচ্ছে করে তোমার সঙ্গে এমনটা করিনি, আমি অনেক বড় একটি বিপদে পড়ে এমনটা করতে বাধ্য হয়েছি। কাইজি তখন তাকে বলে, তাহলে তুমি এখানে কেন এসেছ? লিজন বলে, আমার আসলে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, তাই আমি এখানে গেম খেলতে এসেছি, যাতে করে আমি গেমটি জিতে গিয়ে তোমার বাড়ি তোমাকে ফিরিয়ে দিতে পারি এবং আমিও আমার সমস্ত লোন থেকে মুক্তি পাই। তাই আমাদের দুজনকে মিলে এখান থেকে জিতে বের হতে হবে। কিন্তু যদি আমরা না জিততে পারি তাহলে এরা আমাদের সাথে অনেক খারাপ কিছু করবে। ওই যে সামনে কয়েকটি দরজা দেখতে পাচ্ছ, হেরে গেলে আমাদেরকে সেখানে পাঠিয়ে দেয়া হবে। আর সেখানে গিয়ে 10 মিনিটের মধ্যে যদি আমরা তাদেরকে কোনো মূল্যবান জিনিস দিতে না পারি তাহলে তারা আমাদেরকে সেখান থেকে বের হতে দেবে না। এরপর তারা সেখান থেকে আমাদেরকে একটি বেসমেন্টে পাঠিয়ে দেবে, যেখানে মানুষের উপর বিভিন্ন ধরনের ভয়ানক কিছু এক্সপেরিমেন্ট করা হয়, আর আমাদের উপরও তখন সেগুলো করা হবে। কাইজি তখন তাকে বলে, কিন্তু তুমি এসব কিভাবে জানলে? লিজন বলে, আমার একজন বন্ধু আছে আর তাকে সেখানে পাঠানো হয়েছিল, আমি তার কাছ থেকে এসব কিছু জানতে পেরেছি। এরপর কাইজি তাকে বলে, তাহলে তুমি এসব কিছু জেনে শুনে এদের কাছ থেকে কেন লোন নিয়েছ? লিজন তখন বলে, আমি আসলে তাদের কাছ থেকে সুদের উপরে একটি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, আর দেখতে দেখতে সুদের পরিমাণ এত বেশি বেড়ে যায় যে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু যখন আমি আমার ভুল বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর কাইজি তাকে বলে, এখানে গেম হচ্ছে মোট 4 ঘন্টার, আর 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, তাই আমাদেরকে এই 2 ঘন্টার মধ্যেই কিছু একটা করতে হবে। আমার কাছে একটি স্টার আছে আর তোমার কাছেও একটি স্টার আছে, তাই এখন আমাদেরকে এমন দুজন ব্যক্তির সন্ধান করতে হবে যাদের কাছে দুটো স্টার আছে কিন্তু কোনো কার্ড নেই, তাই তারা শুধুমাত্র একটি স্টারের জন্য বের হতে পারছে না। তো আমরা তাদেরকে আমাদের কার্ডগুলো দিয়ে দেব আর তাদের কাছ থেকে দুটো দুটো করে 4টা স্টার নেব। এতে করে তোমারও 3টি স্টার হবে আর আমারও 3টি স্টার হবে, ফলে আমরা বের হতে পারবো। লিজন তখন বলে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার কাছে দুটো স্টার আছে কিন্তু কোনো কার্ড নেই। এরপর লিজন কাইজিকে সেই ব্যক্তির কাছে নিয়ে যায়, আর এই ব্যক্তির নাম হচ্ছে ইয়াং। তো তারা এখানে ইয়াংকে বলে, তুমি কার্ডের বিনিময়ে আমাদেরকে তোমার দুটো স্টার দিয়ে দাও। কিন্তু ইয়াং প্রথমে তাদেরকে স্টারগুলো দিতে চাইছিল না, তবে তারা তখন ইয়াংকে বলে, তুমি যদি স্টারগুলো আমাদেরকে নাও দাও তারপরও তোমাকে এখানেই থাকতে হবে, কারণ তোমার কাছে দুটো স্টার আছে, আর যদি স্টারের বিনিময়ে তুমি আমাদের কার্ডগুলো নাও তাহলে অন্তত আবারও তোমার স্টার জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু এভাবে যদি তুমি দুটো স্টার নিয়ে বসেই থাকো তাহলে এতে তোমারই লস, এমন অফার কিন্তু তোমাকে আর কেউ দেবে না। তো তাদের এসব কথা শুনে ইয়াং রাজি হয়ে যায়, কিন্তু যখন তারা গেম প্ল্যাটফর্মের ভেতরে আসে ঠিক তখনই ইয়াং তাদের কাছ থেকে একটি কার্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায়, আর সে একজন ব্যক্তির গেম বোর্ডে গিয়ে কার্ডটির চাল দিয়ে দেয়। আসলে সে ভেবেছিল যে এই কার্ডের মাধ্যমে হয়তো সে আরও একটি স্টার জিততে পারবে, কিন্তু সেই চালটিতে হেরে যায়, ফলে উল্টো তার আরও একটি স্টার নিয়ে নেওয়া হয়। তাই এখন ইয়াংয়ের কাছেও মাত্র একটি স্টার রয়েছে। এদিকে কাইজি এবং লিজুন তার উপর প্রচণ্ড রেগে যায়, আর প্রথমে তো তারা তাকে ইচ্ছে মতো ধোলাই দেয়। এরপর তারা তাকে বলে, গাধা কোথাকার, এমন কাজ কি কেউ করে? ইয়াং তখন তাদেরকে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আসলে আমার কাছে কোনো উপায় ছিল না, আমি যেভাবেই হোক এখান থেকে বের হতে চাই। এরপর ইয়াং তাদেরকে একটি ছোট বাচ্চার ছবি দেখায়, আর সে তাদেরকে বলে, এটা হচ্ছে আমার মেয়ে, আমাকে না দেখে আমার মেয়েটা এক মুহূর্তও থাকতে পারে না, তাই আমি ভেবেছিলাম আরেকটি স্টার জিতে আমি এখান থেকে চলে যাব, এই কারণেই আমি তোমাদের কার্ডটি নিয়েছিলাম। তো ইয়াংয়ের এসব কথা শুনে কাইজির অনেক মায়া হয়, তাই সে কাইজিকেও তাদের সাথে জয়েন হতে বলে। অর্থাৎ এখন তারা 3 জন মিলে এই মরণ খেলা থেকে বের হওয়ার চেষ্টা করবে। কিন্তু লিজুন এখানে ইয়াংকে শাস্তি দিতে চাইছিল, কারণ ইয়াং তাদের একটি কার্ড চুরি করেছে। কিন্তু ইয়াং তাকে বলে, আমি তো তোমাদের কার্ড এমনি এমনি চুরি করিনি, আমার আসলে তোমাদের উপর সন্দেহ ছিল, কারণ এখানকার প্রত্যেকেরই কার্ড বেসিকভাবে সাজানো থাকে, কিন্তু তোমাদের কার্ড ছিল উল্টো। তোমাদের কাছে 4টি সিজারের কার্ড ছিল আর 2টো ছিল পেপারের, কিন্তু রকের কোনো কার্ডই ছিল না। অথচ এখানে প্রত্যেকেরই 12টি কার্ড 4টি ধাপে সাজানো থাকে, মানে রক, পেপার, সিজার, এভাবে 3টি করে 4টি ধাপ হয়। কাইজি তখন মনে মনে চিন্তা করে, এখানকার প্রত্যেকেরই কার্ডই তাহলে এভাবে সাজানো থাকে, তো এখন তো তাদের সবারই 2টো রাউন্ড শেষ হয়েছে,
তাই কাইজি তখন তার ব্রেইনে প্রত্যেকের কার্ড এখন কিভাবে সাজানো থাকতে পারে সেটার একটি প্যাটার্ন তৈরি করে ফেলে। এরপর সে তাদেরকে বলে, এখানে হয়তো প্রায় অনেক প্লেয়ার শেষ রাউন্ডের জন্য 3 ধরনের কার্ডই বাঁচিয়ে রেখেছে, তবে কাইজিদের কাছে আছে শুধু 2 ধরনের কার্ড। তাই এখন তাদেরকে জিততে হলে তাদের কাছে 3 ধরনের কার্ডই রাখতে হবে। তবে এখানে আবার প্লেয়ারদের জন্য একটি সুবিধা ছিল, সেটা হলো তারা চাইলে এখানকার একটি ব্যাংক থেকে লোন নিতে পারবে। তবে যদি তারা গেমটিতে না জেতে তাহলে সেই লোনের পরিমাণ অনুযায়ী তাদের শাস্তিও বেশি হবে। অর্থাৎ পূর্বের লোন তো আছেই, তো যতদিন পর্যন্ত তাদের সমস্ত লোন পরিশোধ না হবে ঠিক ততদিন পর্যন্ত বেসমেন্টে তাদের কঠিন শাস্তি দেয়া হবে। তারপরও কাইজি গেম জেতার জন্য সেখানকার ব্যাংক থেকে আরও $5,000 লোন নেয়। আর এই লোনের টাকাগুলো দিয়ে তারা এখানে যে কোনো প্রয়োজনে কার্ড এবং স্টার কিনতে পারবে। তো লোন নেয়ার পর তারা 3 জন মিলে এমন একজন ব্যক্তির কাছে যায় যার কাছে এখনও প্রায় অনেকগুলো কার্ড বাকি আছে, অর্থাৎ তার কাছে সকল ধরনের কার্ড আছে। কাইজি তখন সেই ব্যক্তিকে বলে, আপনি কি আমাদের সঙ্গে গেম খেলবেন? লোকটি তখন তার কথায় রাজি হয়ে যায়। আর প্রথম চালেই কাইজি তার ব্রেন ব্যবহার করে সেই লোকটিকে হারিয়ে দেয়, অর্থাৎ তারা একটি স্টার জিতে যায়। এরপর কাইজি সেই ব্যক্তিকে বলে, আপনি কি আমাদের সাথে আরেকবার খেলতে চান? লোকটি তখন বলে, হ্যাঁ আমি খেলব, তবে একটা শর্ত আছে, পরপর যদি আপনি আমার সাথে 3 বার খেলেন তাহলে আমি খেলব। তো কাইজিও তখন তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু এবারের রাউন্ডে কাইজি হেরে যায়। লিজন তখন কাইজিকে বাকি 2টি রাউন্ড খেলতে নিষেধ করে, কিন্তু কাইজি তাদেরকে বলে তার ব্রেইনে কার্ডগুলো সাজানো হয়তো উলটপালট হয়ে গেছে, যার ফলে এবার সে হেরেছে। কিন্তু কাইজি তখন আবারও মনোযোগ দিয়ে তার ব্রেইনে কার্ডগুলোর ক্যালকুলেশন করে, আর সে পরপর 2টো চাল তার বুদ্ধি খাটিয়ে দেয়। ফলে খুব সহজেই সে 2টো স্টার জিতে যায়। তো এর কিছুক্ষণ পরেই সেখানে অ্যাডারসন চলে আসে, যে কিনা তাদের এই পুরো গেমটি পরিচালনা করছে। তো অ্যাডারসন এখানে তাদের সবাইকে বলে, আমি আপনাদেরকে গেমের যে রুলসগুলো বলেছিলাম সেগুলো কি আপনারা ভুলে গিয়েছেন? আমি বলেছিলাম এখানে তারাই বিজয়ী হবে যাদের কাছে 3টি স্টার থাকবে এবং 12টির মধ্যে একটি কার্ডও অবশিষ্ট থাকবে না। তবে তাই বলে এটা নয় যে আপনারা আমাদের সাথে চালাকি করবেন। আপনারা কি ভেবেছেন আমরা কি আপনাদেরকে দেখছি না? এখানে খেলায় জিতে আপনাদের কার্ডকে ভ্যানিশ করতে হবে, অন্য কোনো উপায়ে নয়। আসলে এখানকার একজন প্লেয়ার তাদের সঙ্গে চালাকি করেছে, অর্থাৎ সে বাথরুমে গিয়ে তার কার্ডগুলোকে ফ্ল্যাশ করে দিয়েছে যাতে করে তার কাছে কোনো কার্ড অবশিষ্ট না থাকে। তবে যেহেতু এখানকার চারিদিকেই ক্যামেরা রয়েছে তাই সেই ব্যক্তি ধরা পড়ে যায়। অ্যাডারসন তখন সেই ব্যক্তিকে তাদের সকলের সামনে নিয়ে আসে সঙ্গে সঙ্গেই তাকে গুলি করে মেরে ফেলে, যাতে করে এখানকার কেউই তাদের সঙ্গে চিট করার সাহস না পায়। আর এসব কিছু দেখে সেখানকার প্রত্যেকটি প্লেয়ার অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা তো সরাসরি মানুষকে হত্যা করে ফেলছে। তাই তারা সবাই এখন একদম সাবধান হয়ে যায়, আর তারা জেতার জন্য নানা ধরনের পরিকল্পনা করতে থাকে। এরপর লিজন এখানে কাইজিকে বলে, আমাদের কাছে তো অনেক কম কার্ড রয়েছে, তাই আমাদের জেতার সম্ভাবনা কম। তো আমরা যেই টাকাগুলো লোন নিয়েছি সেগুলো দিয়ে এখন আমাদের কার্ড কেনা উচিত। কিন্তু তারা 3 জনই এখানে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল না যে তাদের আসলে কোন কার্ডটি কেনা উচিত। কিন্তু ঠিক তখনই কাইজি সেখানে একটি মিটার দেখতে পায়, আর এই মিটারটির মাধ্যমে প্লেয়াররা এটা বুঝতে পারবে যে বর্তমানে পুরো গেমটিতে কোন কার্ডটি সবচেয়ে বেশি আছে আর কোন কার্ডটি সবচেয়ে কম আছে, এমনকি কখন কোন কার্ডটি বেশি খরচ হচ্ছে। তো কাইজি এখানে প্রায় বেশ কিছুক্ষণ মিটারটির দিকে তাকিয়ে থাকে, আর সে লক্ষ্য করে দেখে যে গেমের মধ্যে পেপারের কার্ডটি সবচাইতে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই সমস্ত পেপার কার্ড শেষ হয়ে যাবে, বাকি থাকবে শুধু সিজার এবং রকের কার্ড। তাই কাইজি এখানে তাদের 2 জনকে বলে, আমাদেরকে এখন রকের পেপার সংগ্রহ করতে হবে, তাহলেই আমাদের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ তখন আমরা সিজার কার্ডের সঙ্গে খেলে স্টার সংগ্রহ করতে পারবো। এরপর তারা 3 জন মিলে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গা থেকে রকের কার্ড কিনে নেয়, কারণ কাইজি একাই যদি রকের কার্ড কেনে তাহলে সবাই তো এটা জেনে যাবে যে তার কাছে রকের কার্ডই বেশি আছে, ফলে কাইজিকে তখন তারা হারিয়ে দিতে পারবে। তাই তারা 3 জনই আলাদা আলাদাভাবে রকের কার্ড কিনে আনে। তো এখন তাদের কাছে প্রায় 30টির মতো রকের কার্ড আছে। তো এই কার্ডগুলো নিয়ে তারা 3 জন তখন অপেক্ষা করতে থাকে যে কখন পেপারের কার্ড শেষ হবে আর কখন তারা প্লেয়ারদের সাথে তাদের রকের কার্ড দিয়ে খেলতে শুরু করবে। কিন্তু কিছুক্ষণ পর তারা মিটারে তাকিয়ে দেখতে পায় যে পেপারের কার্ড আবারও ফুল হয়ে যাচ্ছে। এতে করে কাইজি বুঝতে পারে যে তারা ঠিক যেমনভাবে রকের কার্ড সংগ্রহ করেছে তেমনভাবে অন্য কেউ পেপারের কার্ড সংগ্রহ করছে, যাতে করে রককে হারিয়ে দেয়া যায়।
তাই পেপারের সংখ্যা এখন বেড়ে গিয়েছে। এতে তারা তিনজনই অনেক ঘাবড়ে যায়, কারণ পেপারের সাথে যদি রকের খেলা হয় তাহলে তো রক হেরে যাবে। তবে তাদের কাছে 2টো সিজারের কার্ড আছে আর 4টি আছে পেপারের কার্ড। এখন তাদেরকে এই সমস্ত কার্ডগুলোকে কাজে লাগিয়ে গেমটিতে জিততে হবে। কাইজি তখন ইয়াং এবং লিজনকেও কিছু কার্ড দেয়, যাতে করে তারা তিনজন মিলেই খেলতে পারে। এরপর লিজন এবং কাইজি যখন একটি রাউন্ড খেলে তখন তারা দুজনই হেরে যায়, ফলে তাদের কাছ থেকে 2টো স্টার চলে যায়। এতে তারা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যে এখন তারা কিভাবে জিতবে। কিন্তু ঠিক তখনই কাইজির কাছে টম নামক একজন ছেলে আসে, আর এই টমই তার টিমকে নিয়ে পেপারের কার্ডগুলো কিনেছে। আসলে কাইজি যখন এখানে লোন নিচ্ছিল তখন টম তাকে দেখে ফেলে, আর সেই সময় থেকেই সে কাইজিকে ফলো করতে থাকে। তাই কাইজি যখন রকের কার্ড কেনে তখন সে এটা জেনে ফেলে, তাই তখন সেও লোন নিয়ে পেপারের কার্ড কেনে। তো এসব কিছু জানতে পেরে কাইজি তাকে বলে, তুমি কি আমার সঙ্গে গেম খেলবে? আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দিলাম, যদি আমি গেমে জিতে যাই তাহলে তুমি আমাদেরকে স্টার দেবে। কিন্তু টম বলে, আমার সঙ্গে তুমি জিততে পারবে না, আমি তো জানি তোমার কাছে সব রক আছে, তাহলে নিশ্চিত আমি জিতব। টম আসলে এটা জানত না যে কাইজিদের কাছে সিজারের কার্ডও আছে। তবে টমের টিমের সবার কাছে 4টি করে স্টার আছে, কিন্তু তাদের কাছে কার্ড থাকার কারণে তারা বের হতে পারছে না। তাই গেম খেলে তো তাদেরকে কার্ড শেষ করতে হবে। তাই তারা কাইজির সাথে গেম খেলতে রাজি হয়ে যায়, কারণ তারা চিন্তা করে যে যদি তারা কাইজির সাথে হেরেও যায় তাহলে তাদের 1 থেকে 3টি স্টার শেষ হবে, এতে করে তো কোনো লস নেই। তাই তখন টম এবং কাইজি গেম খেলে, আর টম তো স্বাভাবিকভাবেই পেপারের কার্ড দেয়, কারণ সে তো নিশ্চিত ছিল যে কাইজি দেবে রকের কার্ড। কিন্তু দেখা যায় কাইজি চালাকি করে তার কাছে থাকা 2টো সিজারের কার্ডের মধ্যে একটি কার্ড দিয়ে দেয়, ফলে কাইজি তার সাথে গেমে জিতে যায়। তাই তখন টম এবং তার সঙ্গীরা কাইজির সঙ্গে আর খেলতে চায় না, কারণ এখন তাদের প্রত্যেকের কাছে 3টি করে স্টার আছে, আর যদি এই 3টির মধ্যে একটি স্টারও কমে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু তাদের কাছে স্টার থাকলেও কার্ড ছিল অনেক, তাই তারা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। তো এরপর টম যখন একটি জায়গাতে বসেছিল তখন কাইজি তাকে গিয়ে বলে, তুমি যদি আমাকে $1000 দাও তাহলে আমি তোমার সমস্ত কার্ডগুলো নিয়ে নেব, আর তখন তোমরা তোমাদের 3টি স্টার নিয়ে জিতে চলে যেতে পারবে। কিন্তু টম তখন তাকে বলে, আমি তোমাকে $1000 কেন দেব, বরং তুমি উল্টো আমাকে $1000 দাও, আমি তোমাকে কার্ড দিয়ে চলে যাচ্ছি, কারণ আমি চাইলে তোমার কাছে কেন, আশেপাশে কত মানুষ আছে কার্ড কেনার জন্য, আমি তো তাদের কাছে বিক্রি করে দিয়েই চলে যেতে পারি। কাইজি তখন বলে, ও আচ্ছা, তাহলে তুমি এই প্ল্যান করেছ, ঠিক আছে, এখনই আমি সবার কাছে যাব আর সবাইকে এটা জানিয়ে দেব যে তোমার কাছে শুধুমাত্র পেপারের কার্ড আছে, যাতে করে সবাই তোমার সাথে খেললেই তোমাকে হারাতে পারে আর তোমার সমস্ত স্টার তাদের হয়ে যায়। তাহলে তুমি জেতা তো দূরের কথা, বরং বেসমেন্টেই তোমাকে পড়ে থাকতে হবে। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি $1000 দিয়ে আমাকে কার্ড দেবে নাকি এখানেই পড়ে থাকবে। এভাবেই কাইজি টমকে ব্ল্যাকমেল করে। তাই টম বাধ্য হয়ে তখন কাইজিকে টাকাও দেয় এবং তার সমস্ত কার্ড দিয়ে গেম জিতে সেখান থেকে চলে যায়। তো এখন কাইজির কাছে রকের কার্ডও আছে আর অনেকগুলো পেপারের কার্ডও আছে। তো এর কিছুক্ষণ পরেই কাইজির কাছে তিয়ান নামক সেই ব্যক্তি আসে যে কিনা গেমের শুরুতেই কাইজিকে ঠকিয়েছিল। তো তিয়ান এখানে কাইজিকে বলে, তুমি এই গেমের ভেতরে কি কি চাল চালছো সেগুলো আমি সবই জানি। প্রথমে তুমি রকের কার্ড সংগ্রহ করছিলে আর এখন তুমি পেপারের কার্ড সংগ্রহ করেছ, কিন্তু এতে করে কোনো লাভই নেই। তোমার আগে অনেক মানুষ এই কাজগুলো করেছে, তবে তারা সবাই হেরেছে। কাইজি এতে কিছুটা অবাক হয় আর সে তাকে বলে, আমার কাছে কি কি কার্ড আছে তুমি কিভাবে জানলে? তিয়ান তখন তাকে বলে, আমি শুধু তোমার না, আমি এখানকার সবার কার্ডের কথা জানি, কারণ আমি এখানকার প্রত্যেককেই ফলো করেছি আর দেখেছি কার কাছে কোন কার্ড আছে। তাই আমার কাছে এখন গেম জেতা পানির মতো সহজ। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কার্ডই শেষ হয়ে গেছে, যার ফলে আমি স্টার জিততে পারছি না। তবে তোমাকে আমি একটি অফার দিতে চাই। আমি তোমাকে একটি স্টার দিচ্ছি, তবে তার বিনিময়ে তুমি আমাকে 5টি কার্ড দেবে। তাহলে আমি সেই 5টি কার্ডের মধ্যে 3টি জিতলেই চলে যেতে পারবো, আর তোমারও একটি স্টার বাড়বে, আর একটি স্টার বাড়লেই তোমার 3টি স্টার হবে। তখন তুমি এখান থেকে চলে যেতে পারবে আর তোমার বন্ধুদের কথা ভুলে যাও, তারা তাদের পথ দেখে নেবে। কিন্তু কাইজি তিয়ানের কথায় রাজি হয় না, কারণ সে তার বন্ধুদেরকে ধোঁকা দিতে পারবে না। তিয়ান তখন তাকে বলে, তুমি কি জানো গেম জিততে না পারলে কত বড় শাস্তি দেয়া হবে? বেসমেন্টে তোমাকে এত কঠিন শাস্তি দেয়া হবে যে তার চাইতে মরে যাওয়াটাই ভালো। তাই তুমি আমার কথায় রাজি হয়ে যাও। কিন্তু কাইজি তার কোনো কথাই শোনে না। তাই তিয়ান তখন গেম প্ল্যাটফর্মে চলে যায় আর সকলকে উদ্দেশ্য করে বলে,
এখন আমরা গেমটির একদম শেষ পর্যায়ে আছি, তাই পুরো গেমটিতে এখন অনেক কম সংখ্যক কার্ড আছে। ফলে আমরা প্রায় সবাই এটা আন্দাজ করতে পারছি যে কার কাছে এখন কোন কার্ড রয়েছে। সেইখানে তাদেরকে আরও বলে, আমি যেমন এখন আপনাদের কার্ডের কথা বলে দিতে পারছি, ঠিক তেমনি প্রায় সকলেই এটা আন্দাজ করতে পারছে যে কার কাছে এখন কোন কার্ড থাকতে পারে। তাই এখন আমাদের প্রত্যেকেরই জেতার চান্স খুবই কম। সবাই তখন তিয়ানের দিকে অনেক মনোযোগী হয়, আর তারা ভাবে যে তিয়ান তো ঠিকই বলছে। এরপর তিয়ান তাদেরকে বলে, আমার কাছে একটা উপায় আছে যেটার মাধ্যমে কেউই বুঝতে পারবে না যে কার কাছে কোন কার্ড আছে। এতে করে বুদ্ধিমান ব্যক্তিই গেম জিতবে। আমরা সবাই মিলে আমাদের কার্ডগুলোকে রিশাফল করি। অর্থাৎ তিয়ান এখানে সকল প্লেয়ারের কার্ডগুলোকে একসাথে মিক্স করতে চাইছিল, যাতে করে প্রত্যেকেই আবার আলাদা আলাদা কার্ড পায়। তো এখানকার সমস্ত প্লেয়াররা তখন তিয়ানের কথায় রাজি হয়ে যায়, আর তারা সবাই মিলে তিয়ানকে তাদের কার্ডগুলো দিয়ে দেয়। আর তিয়ান তখন সমস্ত কার্ডগুলোকে একত্রিত করে শাফল করতে শুরু করে। তবে সমস্ত প্লেয়াররা তিয়ানকে কার্ড দিয়ে দিলেও কাইজি এখানে তাদের কার্ডগুলো তাকে দেয় না। তখন সেখানে থাকা একজন প্লেয়ার তিয়ানকে বলে, আমাদের মধ্যে এই 3 জন তাদের কার্ডগুলো শাফল করতে দিচ্ছে না, আপনি তাদেরকেও তাদের কার্ড দিতে বলুন। কিন্তু তিয়ান তো জানত যে কাইজি কখনো কার্ড দিতে রাজি হবে না। তাই তিয়ান এখানে বুদ্ধি খাটিয়ে বলে, আমরা সবাই এখন একত্রিত হয়েছি, আমাদের মানুষের কার্ডের কোনো প্রয়োজন নেই, আমাদের কার্ডই আমাদের জন্য যথেষ্ট। যদি তারা আমাদের সাথে কার্ড শাফল না করে তাহলে আমরা কেউই তাদের সাথে খেলব না, আর আমরা যদি তাদের সাথে না খেলি তাহলে তারা স্টারও জিততে পারবে না আর এখান থেকে বেরো হতে পারবে না। এখন এটা তাদের ব্যাপার। তখন এখানকার সমস্ত প্লেয়াররা তিয়ানের সাথে একমত হয়। তাই তখন বাধ্য হয়ে কাইজি তাদের সমস্ত কার্ডগুলো তিয়ানকে দিয়ে দেয়। এরপর তিয়ান এখানে সবার কার্ডগুলো শাফল করলেও কাইজির কার্ডগুলো ছুঁড়ে ফেলে দেয়, অর্থাৎ সে কাইজির কার্ডগুলোকে নেয় না। তো এর কিছুক্ষণ পর তিয়ান একজন প্লেয়ারের সঙ্গে খেলতে চায়, কিন্তু সেই প্লেয়ার তার সাথে খেলতে চাইছিল না। তবে ঠিক তখনই সেখানে কাইজি এসে সেই প্লেয়ারকে বলে, তুমি চাইলে আমার সাথে খেলতে পারো। এরপর সেই প্লেয়ার যখন কাইজির সাথে খেলতে চায় তখন তিয়ান তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে তুমি কাইজির সঙ্গে খেলতে চাচ্ছ? ওর কাছে তো এত পরিমাণ কার্ড আছে যে ও তোমাকে সহজেই হারিয়ে দেবে। এতে করে তুমি তোমার স্টারও হারিয়ে ফেলবে, এমনকি তোমার কার্ডও শেষ হয়ে আসবে। এই বলেই তিয়ান কাইজির কাছে আসে, আর সে কাইজিকে বলে, আমি জানি তোমার কাছে পেপারের কার্ড আছে। কাইজি তখন বলে, আর আমি তো এটা জানি যে তোমার কাছে রকের কার্ড আছে, আর তুমি তখন আমাকে মিথ্যে বলেছিলে যে তোমার কাছে কোনো কার্ড নেই, এমনকি তুমি নিজের স্বার্থের জন্যই সবার সাথে কার্ড শাফল করেছ, আর তুমি এখানকার প্রত্যেকটি প্লেয়ারকে ঠকাচ্ছ। তিয়ান তখন তাকে বলে, আমি ঠকাচ্ছি? আমি আবার কিভাবে ঠকালাম? কাইজি বলে, এখনই আমি প্রমাণ করে দিচ্ছি যে তুমি কিভাবে আমাদের সবাইকে ঠকাচ্ছ। এই বলেই কাইজি সেখানকার প্রত্যেকটি প্লেয়ারকে বলে, এই তিয়ান নামের লোকটা আমাদের সবাইকে ঠকিয়েছে। সে কার্ড শাফল করে শুধু নিজের সুবিধা মতো কার্ড বেছে নিয়েছে, কারণ তার কাছে শুধু রকের কার্ড আছে। আর সে আমার সাথে এ কারণেই খেলছে না কারণ আমার কাছে আছে পেপারের কার্ড, তাই আমার সাথে খেললে তো সে হেরে যাবে, যার কারণে সে শুধু আপনাদের সাথেই খেলছে। কিন্তু তিয়ান তখন কাইজিকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমার কাছে যদিও রকের কার্ড থেকে থাকে তাহলে আমার জিততে হলে আমার প্রতিপক্ষ দলের সিজার কার্ড চালতে হবে, কিন্তু আমি এটা বুঝব কিভাবে যে আমার প্রতিপক্ষ সিজারের কার্ড চালছে নাকি পেপারের কার্ড চালছে? কারণ পেপারের কার্ড চাললে তো আমিও হেরে যেতে পারি, তাই না? তাহলে আমি এমনটা কেন করতে যাব? কাইজি তখন বলে, এটাই তো তোমার মূল পরিকল্পনা, যাতে করে আমরা কেউ কিছু বুঝতে না পারি। কিন্তু আমার চোখে তুমি ফাঁকি দিতে পারোনি। তুমি যখন কার্ড শাফল করছিলে তখন তুমি সিজারের কার্ডগুলোতে চিহ্ন দিয়ে রেখেছ, যাতে করে তোমার প্রতিপক্ষ তোমাকে সিজার চাললে তুমি রক চেলে তাদেরকে হারিয়ে দিতে পারো। এরপর সেখানে থাকা প্রতিটি প্লেয়ার তাদের কাছে থাকা সিজারের কার্ডগুলো চেক করে যে আসলেই তিয়ান সিজারের কার্ডগুলোতে চিহ্ন দিয়ে রেখেছে। ফলে তারা সবাই বুঝতে পারে যে তিয়ান আসলে একজন চিটার। এরপর কাইজি তাদের সবাইকে বলে, আপনারা চাইলে আমার সাথে খেলতে পারেন, আপনারা চাইলে আমি আমার কার্ডগুলোকে আপনাদের সাথে শাফল করে গেম বোর্ডের সামনে রাখব। তারপর আপনারা যেই দুটো কার্ড বাছাই করবেন সেই দুটো কার্ডের মধ্যে কম্পেয়ার হবে, এতে করে চিটিংয়ের কোনো সম্ভাবনাই থাকবে না। অর্থাৎ কাইজি এবার পুরো গেমটিকে তার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে। আর কাইজির সাথে খেলে প্লেয়ারদের জেতার সম্ভাবনা যেহেতু বেশি ছিল তাই তারা কেউই তখন আর তিয়ানের সঙ্গে খেলে না, কারণ তারা সবাই তো জেনে গিয়েছিল যে তিয়ান কতটা খারাপ মানুষ। এদিকে তিয়ান সেখানে চিৎকার করে সবার কাছে অনুরোধ করতে থাকে যাতে করে তারা তার সাথে খেলে, কারণ সে যদি খেলে জিততে না পারে তাহলে তো সে হেরে যাবে। কিন্তু কেউ এখানে তিয়ানের সঙ্গে খেলে না। এরপর তিয়ানের কাছে কাইজি আসে
আর সে তিয়ানকে বলে, তুমি চাইলে আমার সাথে খেলতে পারো। কিন্তু তিয়ান তার সঙ্গে কিছুতেই খেলবে না। তাই কাইজি তখন তাকে বলে, আমার সাথে না খেলে তুমি আর কোথায় যাবে? শেষমেশ তো ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে, কারণ তোমার সাথে এখানকার আর কেউই খেলবে না। আর যদি তুমি তোমার কার্ডগুলোকে ফ্লাশ করে দিতে চাও, তাহলে তোমাকেও অ্যাডারসন গুলি করে মেরে ফেলবে। এখন এটা পুরোপুরি তোমার ইচ্ছা যে তুমি আমার সাথে খেলবে কিনা। এরপর তিয়ান বাধ্য হয়ে কাইজির সাথে গেম খেলতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে গেম বোর্ডের সামনে দাঁড়ায়। কিন্তু যখনই তারা দুজন খেলা শুরু করতেই যাবে, ঠিক তখনই কাইজি তিয়ানকে বলে, গেম খেলার আগে আমার একটা শর্ত আছে। সেটা হলো, তুমি এখানে যতগুলো মানুষের সাথে চিট করেছ, এখন তোমার তাদের প্রত্যেকের কাছেই ক্ষমা চাইতে হবে। তবে মুখে মুখে ক্ষমা চাইলে হবে না, এটার জন্য অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি এখন আমাদের সবার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের গালে চড় দেবে। আর যদি তুমি এতে রাজি না হও, তাহলে আমিও তোমার সাথে খেলব না। যদিও এতে তিয়ান রাজি হতে চাইছিল না, কিন্তু এদিকে তাদের গেম খেলার সময় একদম শেষের দিকে, আর এইটুকু সময়ের মধ্যে তাকে স্টারও জিততে হবে এবং তার কার্ডগুলোকেও শেষ করতে হবে। তাই যেহেতু তার কাছে আর কোনো উপায় ছিল না, ফলে সে সেখানে নিজেই নিজেকে চড় দিতে শুরু করে। এমনকি সে প্রত্যেকের কাছে ক্ষমাও চায়। এভাবে কাইজি তিয়ানকে তার অপরাধে শাস্তি দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তাদের দুজনের গেম। তবে তিয়ানের সঙ্গে কাইজির জেতা অনেক কঠিন ব্যাপার ছিল। তাই ইয়াং এবং লিজুন কাইজিকে তার সঙ্গে খেলতে নিষেধ করে, কারণ এতে করে তাদের হেরে যাওয়ার চান্সটাই বেশি। কিন্তু কাইজি তখন লিজুনকে বলে, তোমরা কোনো চিন্তা করো না, যদি আমি গেমটিতে হেরেও যাই, তাহলে অন্তত তোমরা দুজন তো বের হতে পারবেই। তখন স্টারগুলো আমি তোমাদের দুজনকে দিয়ে দেব, আর কার্ডগুলো আমার কাছে রেখে আমি নিজে বেসমেন্টে যাব। কিন্তু আমাদের কাছে অনেক বড় একটি অপশন আছে। যদি আমাকে বেসমেন্টে নিয়েও যাওয়া হয়, তাহলে তো আমাদের কাছে অনেক টাকা আছেই, কারণ টম তখন তার সমস্ত টাকা আমাকে দিয়ে গিয়েছিল। তখন তোমরা সেই টাকাগুলো দিয়ে লোন পরিশোধ করে আমাকে বেসমেন্ট থেকে বের করে আনবে। তাহলে তখন আমরা তিনজনই বের হতে পারবো। এরপর কাইজের কথায় লিজন এবং ইয়াং রাজি হয়ে যায়, আর কাইজি তখন তিয়ানের সঙ্গে গেম খেলে। তবে তার ধারণা অনুযায়ী সত্যি সত্যি সে হেরে যায়। ফলে সঙ্গে সঙ্গেই অ্যাডারসনের লোকেরা এসে কাইজিকে বেসমেন্টে নিয়ে যায়। তবে কাইজির মধ্যে কোনো ধরনের ভয় অথবা টেনশন ছিল না, কারণ সে খুব ভালো করেই জানত যে কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুরা তাকে ছাড়িয়ে নেবে। তাই কাইজি সেই অপেক্ষাতেই বসেছিল। আর কিছুক্ষণের মধ্যেই কাইজি দেখতে পায় যে সেখানে তার দুই বন্ধুই তাকে ছাড়িয়ে নিতে এসেছে। সে এতে অনেক খুশি হয়ে যায়। কিন্তু লিজুন যখন তাকে ছাড়াতে যাবে, ঠিক তখনই ইয়াং তাকে বলে, আমরা এতগুলো টাকা দিয়ে কেন কাইজিকে ছাড়াতে যাব? একবার চিন্তা করে দেখো, এই টাকাগুলো নিয়ে যদি আমরা এখান থেকে চলে যাই, তাহলে আমাদের পুরো জীবন সেটেল হয়ে যাবে, আর কখনো আমাদেরকে কোনো কষ্টই করতে হবে না। কিন্তু লিজুন তাকে বলে, তুমি এসব কি বলছো? আমরা কাইজির সাথে এরকম করতে পারি না। তবে ইয়াং এখানে নানাভাবে তাকে লোভ দেখায়। সে বলে, কাইজি যদি এখানে থাকে তাহলে তো তার উপর এক্সপেরিমেন্ট করা হবে, মেরে তো ফেলা হচ্ছে না। কিন্তু এই টাকাগুলো যদি আমাদের থেকে যায়, তাহলে আমরা কতটা সুন্দরভাবে বাঁচতে পারবো ভাবতে পারছো? তুমি কাইজির চিন্তা বাদ দাও, আমার কথা শোনো, তাহলেই তোমার লাভ হবে। এদিকে কাইজি এখানে তাদেরকে চিৎকার করে বলতে থাকে, তোমরা আমার সঙ্গে এমনটা করতে পারো না। তোমাদের জন্য আমি কি না করেছি। আমি তো চাইলে অনেক আগেই এখান থেকে চলে যেতে পারতাম, শুধুমাত্র তোমাদের জন্য আমি যাইনি। তাই দয়া করে আমার সাথে বেইমানি করো না। কিন্তু তারপরও তারা দুজন লোভে পড়ে কাইজিকে রেখেই সেখান থেকে চলে যায়। কাইজির এতে প্রচণ্ড রাগ হয়, কিন্তু তার তো এখানে আর কিছুই করার ছিল না। তখন সেখানে থাকা একজন ব্যক্তি কাইজিকে বলে, মানুষ মানেই হচ্ছে ধোঁকাবাজ। তাই এখানে আসার আগে তোমার উচিত ছিল তোমার নিজের কাছেই মূল্যবান কোনো জিনিস রাখা, তাহলে দেখতে ওরা তোমাকে এমনিতেই নিয়ে যেত। তো ঠিক এমন সময় সেখানে এই ব্যক্তিকে ছাড়িয়ে নেয়ার জন্য তার দুজন বন্ধু আসে। তবে ঠিক এমন সময় কাইজি দেখতে পায় এই ব্যক্তির শরীরে প্রচুর পরিমাণে ক্ষত ছিল, অর্থাৎ বহুদিন ধরেই এই ব্যক্তির উপর নানা ধরনের এক্সপেরিমেন্ট চলেছে। তবে হঠাৎ করেই কাইজি বিনা কারণে সেই ব্যক্তিকে মারতে শুরু করে, কিন্তু তখন গার্ডরা এসে তাকে তার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এরপর সেই ব্যক্তি যখন বেসমেন্ট থেকে বের হয়ে তার বন্ধুদের কাছে যায়, তখন তার বন্ধুরা তাকে বলে, তোমার পিঠের ব্যান্ডেজ কোথায়? ঠিক তখনই পেছন থেকে কাইজি বলে, আমার কাছে। আসলে এই ব্যক্তির ব্যান্ডেজের মধ্যে অনেকগুলো ডায়মন্ড ছিল, আর কাইজি এটা বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই তার কাছে কোনো মূল্যবান জিনিস আছে। তাই সে ইচ্ছে করেই তাকে আক্রমণ করেছিল। আর ঠিক তখনই সে সুযোগ বুঝে তার কাছ থেকে ডায়মন্ডগুলো নিয়ে নেয়। এদিকে যখন তারা কাইজির কাছে ডায়মন্ডগুলো দেখতে পায়, তখন সেখানকার একজন ব্যক্তি বলে, আমাদেরকে এখন তাকেও ছাড়াতে হবে, তা না হলে তো ডায়মন্ডগুলো আমরা পাবো না। তাই তারা বাধ্য হয়ে কাইজিকেও ছাড়িয়ে নেয়। তবে কাইজি সেখান থেকে বের হওয়ার আগে তার কাছে একজন বৃদ্ধ লোক আসে,
আর সে তাকে বলে, বাহিরে আমার ছেলে আছে, আমার ছেলের নাম হলো জ্যাক। তুমি কি আমার একটা উপকার করতে পারবে? তুমি শুধু আমার ছেলেকে বলবে যে আমাকে তার ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, সে যেন টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়, আর সবচাইতে বড় হসপিটালে যেন তার ট্রিটমেন্ট করায়, কারণ বহুদিন ধরে সে জটিল রোগে আক্রান্ত। এরপর কাইজি সোজা বেসমেন্ট থেকে বাহিরে বেরিয়ে আসে, আর সে সঙ্গে সঙ্গে ইয়াংকে খুঁজে বের করে তাকে সেখানে প্রচণ্ড মারে, আর তার কাছ থেকে স্টার এবং লিজনের কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেয়, যেগুলো সে নিজে টমের কাছ থেকে পেয়েছিল। তবে টাকাগুলো সে নিজের জন্য নেয়নি, বরং সেই টাকাগুলো সেই বৃদ্ধ লোককে দিয়ে দেয়। আর সে তাকে বলে, এই টাকাগুলো দিয়ে এখান থেকে বের হয়ে আপনি নিজে আপনার ছেলেকে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে যাবেন। আমিও অনেক ছোটবেলায় এতিম হয়ে গিয়েছিলাম, তাই আমি জানি বাবা ছাড়া একজন সন্তানের জীবন কতটা কষ্টের। তাই আপনার ছেলে ট্রিটমেন্টের চাইতে আপনাকে বেশি প্রয়োজন। এই বলেই কাইজি মনে অনেক প্রশান্তি নিয়ে এই ভয়ানক মৃত্যুর খেলা থেকে বেরিয়ে আসে।